শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন কালপিট পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন তৃণমূলের মহাসচিব, তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছেন। 2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জামিন পাননি। ইডির মামলায় সম্প্রতি জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। এবং পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তার হার্ট অ্যাটাক হয়েছে। কেমন আছেন পার্থ চ্যাটার্জি? হাসপাতাল থেকে উঠে এলো একেবারে বিস্ফোরক রিপোর্ট। পার্থ চ্যাটার্জির মেডিকেল রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ। সংকটজনক অবস্থায় হাসপাতালে পার্থ চ্যাটার্জি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত পার্থ চ্যাটার্জি। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পার্থ, এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ চ্যাটার্জি ছিলেন প্রথম এসএসকেএম হাসপাতালে, কিন্তু পার্থ চ্যাটার্জি নিজেই জানিয়েছেন সরকারি স্বাস্থ্য পরিষেবায় তিনি খুশি নন, তিনি সুস্থ হচ্ছেন না, তাই তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হোক। অর্থাৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা যেখানে ঢালাও করে প্রচার করেন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন তারই প্রাক্তন মন্ত্রী, তারই প্রাক্তন সতীর্থ পার্থ চ্যাটার্জি, মন্ত্রিসভার একজন বড় অংশ সেই পার্থ চ্যাটার্জি, তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে। রীতিমতো একের পর এক বিস্ফোরণ। আর পার্থ চ্যাটার্জির এই বিস্ফোরক দাবিতেই হইচই। আর তার মধ্যেই গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চ্যাটার্জিকে। পার্থ চ্যাটার্জি জানিয়েছিলেন তৃণমূল বলেছে বলে, দল বলেছে বলেই আমাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছিল। যেখানে দল তাকে সাসপেন্ড করে দিয়েছে, সেখানে পার্থ চ্যাটার্জির মুখে আবারও দলের নাম। হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তবে এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক অবস্থায় পার্থ চ্যাটার্জি। চিকিৎসকরা যা জানালেন, যা মেডিকেল রিপোর্ট দিলেন, যা আপডেট উঠে এলো হাসপাতাল থেকে, তাতে কিন্তু পরিস্থিতি আরও জটিল। বিগত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। এবার সেখান থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সামনে আসছে নয়া আপডেট। জানা যাচ্ছে এখনও বিপদ কাটেনি নিয়োগ দুর্নীতিতে ধৃত এই প্রাক্তন মন্ত্রীর। পশ্চিমবঙ্গের হেভিওয়েট রাজনীতিজ্ঞের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হতো পার্থকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর বিগত প্রায় 2.5 বছর ধরে জেলবন্দি তিনি। সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক মন্ত্রীকে। এরপর সেখান থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। জানা যাচ্ছে এখনও বিপদমুক্ত নন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার সিটি স্ক্যান করা হয়েছে, তবে এখনও অবধি অক্সিজেন সাপোর্টের ট্রায়ালে রাখতে হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তার ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিলই, আর এবার পটাশিয়াম, সোডিয়াম ও ক্রিয়েটিনিনের মাত্রায় গোলমাল দেখা দিচ্ছে। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে এই অবস্থার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের খাদ্যাভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকরা। বাজে খাদ্যাভ্যাসের কারণেই তিনি ভুগছেন বলে দাবি প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত 3 সদস্যের মেডিকেল বোর্ডের। উল্লেখ্য, কয়েকদিন আগে হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদ এখনও কাটেনি, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। এদিকে এর আগেই জানা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই টিমে চিকিৎসক সৌরেন পাঁজা, কার্ডিওলজিস্ট অনুপ খৈতান ও নেফ্রোলজিস্ট প্রতীক দাস রয়েছেন। ডাক্তার পাঁজার নেতৃত্বে এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসা চলছে। তবে কি কারণে পার্থ চ্যাটার্জির এই পরিস্থিতি, সেই দাবিটাও কিন্তু বিস্ফোরক দাবি সামনে আসছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সংকট কিন্তু এখনও কাটেনি। সিটি স্ক্যান করা হয়েছে, তবে এখনও পর্যন্ত অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তার কিডনি, ফুসফুসের সমস্যা কিন্তু আগেই ছিল। বাড়তি বিড়ম্বনা, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন গোলমাল দেখা দিতে শুরু করেছে। হাসপাতাল সূত্রে যে খবর উঠে আসছে, এই পরিস্থিতি চিকিৎসকদের তরফ থেকে প্রাক্তন মন্ত্রীর খাদ্যাভ্যাস, বাজে খাদ্যাভ্যাসকে দাবি করা হয়েছে। এর আগে হাসপাতাল সূত্রে যেটা খবর উঠে এসেছিল, তার হার্ট অ্যাটাক হয়েছে, পার্থ চ্যাটার্জির হার্ট অ্যাটাক হয়েছে। তবে সম্প্রতি যে খবরটা উঠে আসছে, যে দাবিটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করেছিলেন পার্থ চ্যাটার্জিকে নিয়ে, মমতা ব্যানার্জিকে নিয়ে, যে পার্থ চ্যাটার্জি
বেহাল তবিয়তে আছেন। যেদিন যা চাইছেন, বেলে মোরব্বা থেকে শুরু করে খাসির মাংস, লুচি, আলুর দম, যেদিন যা খেতে চাইছেন তাই খাওয়াচ্ছেন জেল কর্তৃপক্ষ। বেহাল তবিয়তে আছেন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। আর এবার পার্থ চ্যাটার্জির শারীরিক যে পরিস্থিতি, পার্থ চ্যাটার্জির যে শোচনীয় অবস্থা, মৃত্যুর সঙ্গে যে পাঞ্জা লড়ছেন তিনি হাসপাতালে, তার জন্য চিকিৎসকরা তার এই খাদ্যাভ্যাস, তার বাজে খাদ্যাভ্যাসকেই কিন্তু দায়ী করছেন। তার এই বাজে খাদ্যাভ্যাসের জন্যই তার এই পরিস্থিতি হয়েছে আজকে। তবে পার্থ চ্যাটার্জি কিন্তু ভালো নেই, তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন, সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টে। তার ফুসফুসে এখনও পর্যন্ত সংক্রমণ রয়ে গেছে, শ্বাসকষ্ট এখনও কিন্তু রয়েছে পার্থ চ্যাটার্জির। রীতিমতো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ, আর যেদিন জামিন পেয়েছেন সেদিনই কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে যেটা খবর উঠে আসছে, কিছুটা প্যানিক অ্যাটাকে ভুগছিলেন পার্থ চ্যাটার্জি, কি চিন্তায় ছিলেন, কারণ তার সতীর্থরা একে একে জামিন পেয়ে গেছেন। আগেই জামিন পেয়েছেন অর্পিতা মুখার্জি জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জির বান্ধবী, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, তাতেও পার্থ জামিন পাননি। মানিক ভট্টাচার্য জামিন পেয়ে গেছেন, জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়ে গেছেন। তাছাড়াও রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে পড়েছেন, কিন্তু জামিন পাননি পার্থ চ্যাটার্জি। তাই কিছুটা হলেও প্যানিক অ্যাটাকে ভুগছিলেন পার্থ চ্যাটার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই পার্থ চ্যাটার্জির শারীরিক পরিস্থিতি এই ধরনের হয়েছে। টেনশন করে পার্থ চ্যাটার্জির হার্ট অ্যাটাক হয়েছে, তার সঙ্গে তার খাদ্যাভ্যাস। তবে পার্থ চ্যাটার্জি কেমন থাকেন, মেডিকেল আপডেট আবারও এলে আবারও কিন্তু পার্থ চ্যাটার্জির শারীরিক পরিস্থিতি আপডেট দেওয়া হবে। চিকিৎসকরা কিন্তু জানাচ্ছেন অতি সংকটজনক অবস্থায় রয়েছেন পার্থ, এখনও পর্যন্ত সংকট কাটেনি। তবে শেষ মুহূর্তে আপডেট কি উঠে আসে, আগামী দিনে পার্থ চ্যাটার্জি আদৌ সুস্থ হন? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। মেন যে সাক্ষীরা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ হয়েছে। পার্থ চ্যাটার্জিকে নিয়ে সাজা ঘোষণা, রায় ঘোষণা হবে। কি হতে চলেছে আগামী দিনে, তার আগে কি সুস্থ হবেন পার্থ, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।